মাত্র একটি রাত থাকতে চাই, জীবনে তেমন কিছু আর চাওয়ার নেই। দুজনকে একই লাইনে দাঁড় করিয়ে রেখেছে। বিচারক তার চশমা ঠিক করে ফাইল খুললেন। উকিলের প্রস্তুত, ডিভোর্সের চূড়ান্ত এখতিয়ার আজই দেওয়া হবে। স্ত্রী দাঁড়ালো, কণ্ঠ যেন শুকিয়ে গেছে, তবুও কথা বলল। স্যার, একটা অনুরোধ ছিল। বিচারক তাকালেন। উকিলটা অবাক, স্বামী মাথা নিচু করে বসে। স্ত্রী গভীর নিঃশ্বাস নিল। আমার আরও ওর সম্পর্কে অনেক আগেই শেষ, কিন্তু শেষ রাতটা যদি অনুমতি দেন, আমি ওর সাথে থাকতে চাই। কোনো দাবি নেই, কোনো শর্ত নেই, কোনো একটা রাত শেষবারের মতো। কোর্টরুম জমে গেল। বিচারক হতবাক। এমন আবেদন তিনি কখনো শুনেননি। স্বামী মাথা তুলে তাকালো, চোখ লাল ভেজা, কণ্ঠ কাপা হয়ে বের হলো। তুমি তুমি কেন বলতে পারলে না আগে? স্ত্রী হালকা হাসল, সেই পুরনো পরিচিত হাসি। তোমার ব্যস্ত সময়ের ভিড়ে আমি অনেক দিন আগেই হারিয়ে গিয়েছিলাম। শেষ রাতে শুধু মনে রাখতে চাই, আমরা কখনো একে অন্যকে ভালোবাসতাম। উকিল একপাশে থমকে দাঁড়িয়ে। বিচারক ধীরে ফাইল বন্ধ করলেন। আইন মানুষকে আলাদা করতে পারে, কিন্তু অনুভূতির উপর জোর খাটাতে পারে না। আমি ডিক্রি সাইন করি না আজই। তোমরা যদি চাও, নিজেদের জন্য একটা রাত নাও। স্ত্রীর চোখ নামালো। স্বামী এগিয়ে এসে খুব ধীরে বলল, চলো। শেষ রাতটা শুধু শেষ হোক না, হয়তো শুরুটাও হতে পারে। সেদিন সন্ধ্যায় তারা দুজন একই ছাদের নিচে ফিরল। বাড়িটা যেন দীর্ঘদিনের অভিমান ভেঙে এক নিঃশ্বাস ফেলল। একটা টেবিল ল্যাম্পের আলোয় বসে তারা দুজন কথা বলল। অনেক দিন পরে, দীর্ঘ অনেক রাত পর। কোনো চিৎকার নয়, কোনো অভিযোগ নয়, শুধু দুটি মানুষ যারা একসময় একে অন্যের পৃথিবী ছিল। স্ত্রী বলল, তুমি আমাকে হারিয়ে ফেলেছিলে ব্যস্ততায়। স্বামী উত্তর দিল, আর আমি বুঝতেই পারিনি তুমি চুপচাপ আমাকে ত্যাগ করছিলে। কথার ফাঁকে পুরনো হাসি ফিরে এলো। অশ্রুর সাথে মিশে তারা স্মৃতির সেই পাহাড়ি সফর, প্রথম দেখা, প্রথম বৃষ্টি, প্রথম হাত ধরা, সব গল্প তুলে আনলো। রাত গভীর হলো। নিঃশব্দ শহরের উপরে চাঁদের আলো এসে তাদের দুজনকে আবার একসাথে বসালো। রাতের শেষ প্রহরেও তারা আলাদা ঘুমায়নি। ঘুম এসেছে দুজনের চোখে, কিন্তু বুকের ভেতর একটাই অনুভূতি। শেষ রাতটা কি সত্যিই রাত? শেষ রাত, নাকি ভাঙা সম্পর্কের ভাঙা দরজার ভোরের আলো ঢুকে গেছে? পরদিন সকালে তারা দুজনেই বিচারকের সামনে হাজির হলো। কোর্টের চারপাশে সবাই অপেক্ষায়। আজ হয়তো সম্পর্কটা আইন দিয়ে শেষ হবে, কিন্তু তারা হাত ধরাধরি করে দাঁড়ালো। স্ত্রী নিজেই বলল, স্যার, আমরা ডিভোর্স চাই না। বিচারক মৃদু হাসলেন। শেষ রাতটা মনে হয় শেষ হয়নি। জীবন কখনো কখনো শেষ মুহূর্তে দ্বিতীয় সুযোগ এনে দেয়, আর সেই দ্বিতীয় সুযোগটাই তাদের সম্পর্ককে নতুন করে লিখতে শুরু করলো। অভিমান, অভিযোগ, সব পেরিয়ে দুটি মানুষ আবার একসাথে পথ চলার প্রতিশ্রুতি দিল। এক রাত, শুধু একটি রাত, দুটি ভাঙা মানুষকে আবার পূরণ করে দিল। সত্যি, জীবন কত অদ্ভুত, তাই না? তার সাথে সময়ের ব্যবধানে জীবনটাও বদলে যায়। আর দেখা গেছে, সত্যি কথা বলতে, জীবনের এমন কিছু নতুন অধ্যায়, এমন কিছু মোড় মাঝে মধ্যে চলে আসে, যা কিনা আমরা কল্পনাও করতে পারি না। যে সময়ের ব্যবধানে আমাদের জীবনটা এক সময় অতলে হারিয়ে যায়, ঠিক সেই সময়েই এক সময় সেই আলাদা দুটি মানুষকে কাছে টেনে নিয়ে আসতে সহায়তা করে। একটু অল্প সময়ের ব্যবধানে বদলে যায় আমাদের জীবনের গল্প। আর সেই রকমই একটা গল্প, যাদের কিনা জীবনের একটা শেষ রাত হয়ে উঠল জীবনের শুরুর সময়টা। একটা রাত শুধু শেষের নয়, শুরুটাও হতে পারে। এ গল্প থেকে এটাই প্রমাণিত। গল্পটা ভালো লাগলে অবশ্যই আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।